কালকে ছিল আমাদের সোজা রথ। সেই সোজা রথে আমরা প্রথমবার হেঁটে হেঁটে রথের দড়ি টানলাম, গোটা পাড়া হাঁটলাম। বাবা যেহেতু অফিসে ছিল তাই আমরা পিপি, মাম্মাম, ঠামি সবার সঙ্গে রথের দড়ি টেনেছি, গোটা পাড়ায় একটা চক্কর মেরেছি। প্রচণ্ড সেজে গুজে, আমাদের হেয়ারস্টাইলটা দেখাই যাচ্ছে, দারুণ একটা হেয়ারস্টাইল হয়েছে। আমরা ঘাগরা পরেছিলাম। এই ছোট্ট সুন্দর রথটা আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। মাম্মাম বানিয়েছে, মাম্মাম, পিপি, বাবা মিলে এই রথটা বানিয়েছে। এই রথটা যেহেতু আমি ছোট তাই মাম্মাম বলেছে আমার প্রথম রথটাও একটু ছোটই হয়েছে, একটা স্মল রথ। আর আজকে আমি প্রথমবার জুতো পরে রাস্তায় হেঁটেছি। পাড়ার সবাই তো আমাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে গেছিলো। সবাই এসে এসে আমার হাঁটা দেখছিল, আমার ঘাগরা দেখছিল, অনেকে আমার চুলটাও দেখছিল। আর সবাই ভাবছিল যে আমি যেহেতু খুবই ছোট, খুবই স্মল, ক্ষুদ্র, আমি বোধহয় এত ভারী রথটা টেনে নিতে পারবো না। কিন্তু আমি তো স্ট্রং, কারণ বাবা বলে আমি স্ট্রং, আমি ব্রেভ, আমি বিউটিফুল। তাই এই রথটা আমি পুরো একা টেনে টেনে নিয়ে গোটা পাড়া হেঁটেছি। প্রথমে আমি রথটা ব্যাকে হেঁটে নিয়ে যাচ্ছিলাম, মানে পেছনে পেছনে এরম এরম করে পিছে পিছে হাঁটছিলাম। সেটাও আমি কত ভালো করে হেঁটেছি। কিন্তু তারপরে সবাই বললো যে ঠিক আছে, ওরকম করে দরকার নেই, আমরা এমনি সামনে সামনে হেঁটে হেঁটে রথ নিয়ে যাব। এবার যেহেতু রথটা আমার পেছনে ছিল, আমাকে বারবার চেক করে নিতে হচ্ছিল যে যোগু দাদা উইথ হিজ ফ্যামিলি ওরা সবাই ঠিক আছে কিনা, ওদের কোনো অসুবিধে হচ্ছে কিনা। ওদের তো আবার ওখানে খাওয়ারও দেওয়া আছে না। যথারীতি পাড়ার সবাই এসে আমার বিভিন্নভাবে খোঁজখবর করছিল। আর ওই দিকের বাড়িটায় তো ক্যান্ডি দিদি থাকে। ক্যান্ডি দিদি হলো গিনি দিদির বন্ধু। তো গিনি দিদিও আমাদের সাথে বেরিয়েছিল, কিন্তু তারপরে আর পুরোটা গিনি দিদি হাঁটতে চায়নি। গিনি দিদি খুবই অলস, গিনি দিদি আমার মতন অ্যাক্টিভ নয়, আমি ভীষণ অ্যাক্টিভ। আমরা যখন রথ নিয়ে বেরিয়েছিলাম তখন দিনের আলো ছিল, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। এই রাত্রিবেলাও আমরা এখন রথ নিয়ে হাঁটছি। আর রাস্তা দিয়ে গাড়ি করে, রিক্সা করে, বাইকে করে, টোটো করে যে সবই লোকজন যাচ্ছে, মানুষজন যাচ্ছে, তারা আমাকে দেখে একেবারে অবাক, বিস্ময়ে বিস্মিত হয়ে যাচ্ছে। তারা এসে আবার আমাকে আমার রথের দড়ি টেনেছে, রথের দড়িতে প্রণাম করেছে, আমার যোগু দাদাকে প্রণাম করেছে, তারপর আমার যোগু দাদার কাছে প্রণামী দিয়েছে, তারপরে আমি তাদেরকে প্রসাদ দিয়েছি। আর একটা সিক্রেট হলো, একজন কাকিমা এসে আমাকেও প্রণাম করেছে। ঠিকই আছে, বাবা তো বলে যান বাবার লোক। আমরা বাড়ির সামনে থেকে হাঁটতে শুরু করেছিলাম। এইবার আমরা রাস্তা দিয়ে হেঁটে আবার একটা পাশের গলির মধ্যে ঢুকেছি, যেই গলিটা দিয়ে আবার আমাদের বাড়ি গোল হয়ে চলে আসা যায়। কারণ পিপি বলেছে রথ নিয়ে বেরোলে গোটা একটা চক্কর হাঁটতে হয়, যেটা মাম্মাম জানতো না, কিন্তু পিপি যেহেতু বলেছে তাই আমি এই হাঁটার লোভ সামলাতে পারলাম না যোগু দাদাকে নিয়ে। এই পুরো হাঁটার বিষয়টার মধ্যে বাবা ছিল না, তাই বাবাকে আমরা খুবই মিস করেছি। বাবা অফিসে ছিল। এইবার যেটা হয়েছে যে আমি এইবার হাঁটার পর বাড়ি ঢুকে বাবা অফিস থেকে আসার পর আবার আমরা হেঁটেছিলাম,
কিন্তু তখন আর যোগু দাদাকে আমরা বের করিনি, কারণ যোগু দাদার খাওয়া দাওয়া হয়ে গিয়ে যোগু দাদা ঘুমিয়ে পড়েছিল। তাই যোগু দাদা তো মাসির বাড়ি গেছে, তাই যোগু দাদা ওখানে গিয়ে প্রচুর খেলাধুলো করেছে, করে ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে। আমি বাবার সাথে আবার একটা নতুন জামা পরে এই লাল জুতোটা পরেই হেঁটেছি। আমি আগে একদমই জুতো পরতে চাইতাম না, কারণ আমার বিরক্ত লাগতো জুতো পরতে। আমি গাড়িতে উঠে জুতো খুলে দিতাম, ঘরে জুতো পরা হলেই জুতো খুলে দিতাম। কিন্তু এই রথের দিন আমি বুঝেছি যে জুতো পরলে তবেই আমাকে ওরা রাস্তায় হাঁটতে দেবে। তাই এবার থেকে আমি জুতো পরার জন্য একেবারে উৎসুক হয়ে থাকবো। আমি জুতোটা বাড়িতে এসে খুলতেও চাইছিলাম না ইনফ্যাক্ট। আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে। যোগু দাদাও একদম ঠিক আছে, মা মাঝে মাঝে একটু রথটা সেট করে দিচ্ছে। যোগু দাদা দেখলাম প্রসাদও খাচ্ছে। আমি সবাইকে প্রসাদ দিয়েছি। বাবা আসার পর বাবা আমাকেও একটুখানি প্রসাদ ভেঙে দিয়েছে, কারণ প্রসাদ তো খাওয়া উচিত, তাই না? আমি ভালোবাসি প্রসাদ খেতে। তাহলে রথ টানা আমাদের আজকের মতো শেষ হলো। সোজা রথ আজকে গেল, রথযাত্রা। আবার আমরা উল্টো রথের দিন রথ টানবো নতুন জামা পরে। আর কি করব, কি খাবো, কি মজা করব সব দেখাবো।